সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন ফিরাদ হাকিম। তাকে আমি ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি সহজ সরল ভাবে সত্যটাকে নিয়েছেন। উনি কালকে সাংবাদিকদের বলেছেন যে এটা চিন্তা করার বিষয়, শহরের ভোটটা এই কারণেই কমছে কারণ শহরের মানুষ খবর দেখে, মানে টিভিতে সংবাদ শোনে, আর গ্রামের মানুষ তারা সিরিয়াল দেখে। সেই জন্য যারা সিরিয়াল দেখে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারেনি, ফলে তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছে। আর এই শহরে, বিশেষ করে দক্ষিণবঙ্গের শহরের মানুষ টিভি দেখে বলে তারা তৃণমূলের পক্ষে, মানে দিকে বলে। এর হচ্ছে সুন্দর ব্যাখ্যা। দারুণ। আমার মনে হয় এর থেকে ভালো রাজনৈতিক ব্যাখ্যা আজ পর্যন্ত সরলতা এবং ওনার এই স্বচ্ছতা, ওনার এই সততার জন্য আবার আমি দলের পক্ষ থেকে ফিরাদ হাকিম আমাদের মহানাগরিককে অভিনন্দন জানাচ্ছি। উনি এটা বলেছেন যে গ্রামের মানুষ, আবার রিপিট করছি, গ্রামের মানুষ সিরিয়াল দেখে, তাই তারা প্রকৃত অবস্থাটা বোঝেন না, সেই জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন। আর শহরের মানুষ খবর দেখে, সেই জন্য তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। ঐতিহাসিক চিরকাল মনে রাখবে, চোর পালালেই বুদ্ধি পারে। আপনি যেভাবেই ঘটনা উপস্থাপিত করুন না কেন, কারোর বাড়ি যখন চুরি হয় তখন সে দেখে কোথায় আমার গাফিলতি ছিল যার জন্য চোর ঢুকতে পেরেছে, কোন দরজাটা আমার দুর্বল ছিল। সুতরাং সরকার তার দায় এড়ায়নি, সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং খুব দ্রুত তদন্ত শেষ হবে, প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। ঘটনাটি অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের পরিবারের উপর তার প্রভাব পড়বে, এ সব ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, আবার বলছি, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা তৃণমূল সরকার নয়, এটা ভারত সরকার। পার্থক্যটা আগামী 1 মাসের মধ্যেই বুঝতে